আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের চলতৈত অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কোষের তড়িৎচালক বল কি? একক ধনাত্মক তড়িতাদানকে কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে স্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। একটি কোষের ইএমএফ 6 ভোল্ট বলতে কী বোঝো? একটি তড়িৎ কোষে ইএমএফ 6 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব তড়িতাদানকে তড়িৎ কোষটির মধ্যে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে সরাতে 6 জুল কার্য সম্পাদন করতে হবে। ওহমের সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। মানে বিভব প্রভেদ হচ্ছে ভি সমানুপাতিক আই। তাহলে সমানুপাতিক তুলে কী হবে? ভি সমান আই আর। এই আরটাকে বলা হয় রোধ। 4 নাম্বার, ওহমের সূত্রের সাহায্যে ভি ভার্সেস আই লেখচিত্রটা অঙ্কন করো। তাহলে এক্স অক্ষর ওয়াই অক্ষর এঁকে নিই। তাহলে এদিকটা হচ্ছে ভি, এদিকটা হচ্ছে আই। তাহলে এটা লেখচিত্র হবে মূল বিন্দুগামী। কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। মনে করি ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে নগণ্য রোধের পরিবাহী তার দ্বারা একটি রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। এর ফলে বর্তনীতে একটি স্থির মানে তড়িৎ প্রবাহ চলবে। কোষের অভ্যন্তরীণ রোধ আর হলে বর্তনীর প্রবাহ মাত্রা কী হবে? আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এখান থেকে আর এর মান বের করলে কী হবে? ই মাইনাস আই আর বাই ক্যাপিটাল আই। এটা হচ্ছে নষ্ট রোধের রাশিমালা। নষ্ট ভোল্ট কি? সমগ্র তড়িৎ বর্তনীতে বহির্বর্তনী রোধ ও অন্তর্বর্তনী রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় এই রোধগুলিকে অতিক্রম করতে প্রতিটি তড়িতাদানকে কিছু কাজ করতে হয়। অর্থাৎ প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় কিছু তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। অন্তর্বর্তনীতে এই রূপান্তরিত শক্তি হলো তাপ শক্তি, যা আমরা কোনো ব্যবহারিক কাজে লাগাতে পারি না। তড়িৎ কোষের মধ্যে এই অপচয় শক্তিকেই নষ্ট ভোল্ট বলা হয়। পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল? 1 নম্বর হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে পরিবাহী উপাদান, 4 নম্বর হচ্ছে পরিবাহী তাপমাত্রা। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি ব্যাখ্যা করো। প্রবাহমাত্রার সূত্র: কোনো পরিবাহী রোধ আর ও তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ প্রবাহমাত্রা আই এর বর্গের সমানুপাতিক হয়। তাহলে এইচ সমানুপাতিক হচ্ছে আই স্কয়ার যখন আর এবং টি ধ্রুবক। 2 নম্বর, রোধের সূত্র: কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই ও তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক আর হয় যখন আই এবং টি ধ্রুবক। 3 নম্বর, সময়ের সূত্র: কোনো পরিবাহী রোধ আর ও প্রবাহমাত্রা আই স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক হয়, তার মানে এইচ সমানুপাতিক টি। এরপর এই 3টে সূত্রকে একত্রে করলে হয় এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি। তাহলে সমানুপাতিক তুলে সমান আনলে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে। জেকে বলা হয় যান্ত্রিক তুলাঙ্ক, এর মান হচ্ছে 4.2। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। নাইক্রোমের রোধাঙ্ক বেশি তাই বেশি উত্তপ্ত হয় ও গলনাঙ্ক বেশি তাই উত্তপ্ত অবস্থাতে এটি গলে যায় না। তাছাড়া উচ্চ তাপমাত্রাতে এটি সহজে জারিত হয় না। এইসব কারণে হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। ফিউজ তারের রোধ উচ্চ হয় এবং উপাদানের গলনাঙ্ক কম হয়, যাতে বর্তনীতে অতিরিক্ত প্রবাহ হলে তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়। ভোল্ট কাকে বলে? এটি কোন ভৌত রাশির একক? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎচালিত ঘন্টা ধরে চললে যে বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হয় তাকে 1 ভোল্ট বলা হয়। ভোল্ট হলো তড়িৎ শক্তির একক। একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায় বাতিটির দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। বিভব প্রভেদ 220 ভোল্টের কম হলে এটি কম উজ্জ্বলভাবে জ্বলবে এবং বিভব প্রভেদ 220 ভোল্টের বেশি হলে বাতিটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা পুড়ে যেতে পারে। 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝো? 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজ তারের তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে।
এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফিউজ তারটির মধ্যে দিয়ে লাইনে সর্বাধিক 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারবে। তোমাদের প্রশ্নে এখানে 10 অ্যাম্পিয়ার বদলে 5 অ্যাম্পিয়ারও দিতে পারে, তোমরা শুধু মানটা চেঞ্জ করে নেবে, বাকি লেখাগুলো একই হবে। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের সুবিধাগুলি লেখো। ভাস্কর বাতির চেয়ে সিএফএল বেশি শক্তি সাশ্রয়কারী। ভাস্কর বাতি ব্যয়িত তড়িৎ শক্তি প্রায় 2% এবং সিএফএল ব্যয়িত তড়িৎ শক্তি প্রায় 7% থেকে 9% দৃশ্যমান আলো উৎপন্ন করে। ভাস্কর বাতির চেয়ে সিএফএল এর জীবনকাল বেশি। ভাস্কর বাতির জীবনকাল প্রায় যেখানে 1000 ঘন্টা, সেখানে সিএফএল এর জীবনকাল প্রায় 10,000 ঘন্টা। অ্যাম্পিয়ারের সন্তরণের নিয়মটি লেখো। তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটি প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমা পরস্পরকে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহ অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। বাল্যচক্রে ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটি উপায় লেখো। চুম্বকের মেরুশক্তি বাড়ানো হলে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হলে বাল্যচক্রে ঘূর্ণন বৃদ্ধি পায়, অর্থাৎ আরও জোরে ঘোরে। বৈদ্যুতিক মোটর কাকে বলে? বৈদ্যুতিক মোটর হলো এমন একটি তড়িৎযন্ত্র যেখানে স্থির চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী কুণ্ডলী একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে আবর্তন করে এবং তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয় সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হয়। লেঞ্জের সূত্রটি লেখো। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে। ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি লেখো। ট্রান্সফর্মারের সাহায্যে এসির বিভব প্রয়োজন মতো কমানো বা বাড়ানো যায়। ডিসিতে এই সুবিধা নেই। এসি সরবরাহ বন্টনে শক্তিক্ষয় তুলনামূলকভাবে কম হয়। জেনারেটরের সাহায্যে ডিসি অপেক্ষা এসি উৎপাদন খরচ কম হয়। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি লেখো। ডান হাতে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমা পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? গৃহস্থালিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সব সমান্তরাল সমবায়ে থাকে, কারণ প্রয়োজন মতো যে কোনো একটি অন বা অফ করা যায় এবং প্রত্যেকটি তড়িৎযন্ত্রের দুই প্রান্তে বিভব প্রভেদ স্থির থাকে। ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের পার্থক্য লেখো। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামো তড়িৎচুম্বকীয় আবেশের নীতিতে ভিত্তিতে কাজ করে, বৈদ্যুতিক মোটর তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। দেখাও তিনটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমবায়ে ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর। মনে করি R1, R2, R3 মানে তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে R1। সমবায়ে তুল্য রোধ RP সমান 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন এই 1/R2 আর 1/R3টাকে আমি x ধরে নিলাম, তাহলে কী হবে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস এক্স, যেখানে এক্স একটি ধনাত্মক রাশি। তাহলে কী হবে 1/RP গ্রেটার দেন 1/R1। এরপর যদি এটাকে উল্টে দিই তাহলে হবে RP গ্রেটার দেন R1। তাহলে কী প্রমাণিত হলো? রোধ তিনটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমবায়ে ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে সদৃশ্যতার ধারণা দাও। এ প্রস্থচ্ছেদ ও ডি বেধের কোনো তাপীয় পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতা যথাক্রমে θ1 θ2, যেখানে θ2 গ্রেটার দেন θ1, ওই পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়, তাহলে আমরা কী জানি কিউ ইকুয়াল টু KA θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, যেখানে কে হলো পরিবাহীর তাপ পরিবাহিতা। ওই পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবাহনের হার বা তাপীয় প্রবাহের পরিমাণ কত হবে? কিউ বাই টি ইকুয়াল টু θ2 মাইনাস θ1 বাই 1/k ডট ডি বাই এ। এটা 1 নম্বর সমীকরণ। এ প্রস্থচ্ছেদ ও ডি বেধের কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে আধান পরিমাণের হার বা তড়িৎ প্রবাহ মাত্রা ও ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V1 মাইনাস V2 ও পরিবাহী রোধ R হলে তড়িৎ প্রবাহ মাত্রা কিউ বাই টি ইকুয়াল টু I সমান V1 মাইনাস V2 বাই R।
এটা 2 নম্বর সমীকরণ। এরপর এই সমীকরণটা আর এই সমীকরণে যদি তুলনা করে পাই তাহলে আমাদের কী পাচ্ছি, q/t = q/t, θ2 - θ1 = v1 - v2, আর r এর বদলে কী হচ্ছে 1/k d/a। তাহলে আমরা কী লিখব, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই তড়িৎ রোধ আর এর অনুরূপ রাশিমালা হলো d/k, যাকে তাপীয় রোধ বলে। 3 পিন প্লাগের একটি পিন অপেক্ষাকৃত মোটা রাখা হয় কেন? 3 পিন প্লাগের আর্থ পিনটি মোটা করা হয় কারণ ভুলবশত এই পিনটিকে অন্য দুটি ছিদ্রে প্রবেশ করানো যাতে না যায়। আবার আর্থ পিনটি লম্বা করা হয় যাতে লাইভ পিন বা নিউট্রাল পিন অপেক্ষা এই পিনটির প্রান্ত সকেটের সঙ্গে আগে যুক্ত হয় এবং ব্যবহারকারীর শক খাওয়ার সম্ভাবনা কমে যায়। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। বর্তনীর কোনো অংশে অন্য কোনো শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে বলা যায় সেখানে তড়িৎচালক বল বর্তমান। বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বলা যায় সেখানে বিভব প্রভেদ বর্তমান। তড়িৎচালক বল হলো কারণ আর বিভব প্রভেদ হলো তার ফল। তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশি হয়, বিভব প্রভেদের মান তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয় আর ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। আজ এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে গণিতগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।